আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। মধ্যপ্রাচ্যের আকাশ আজ অদ্ভুতভাবে নীরব, কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কা। যুদ্ধের শব্দ শোনা যাচ্ছে না, কিন্তু আতঙ্কে থমকে গেছে পুরো অঞ্চল। যে কোনো মুহূর্তে ইরানে নেমে আসতে পারে স্মরণকালের ভয়াবহ হামলা। আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য আক্রমণের আশঙ্কায় ইরানের পবিত্র ভূমি থেকে উড়ে যেতে পারে প্রতিরোধের মিসাইল। এই আতঙ্কে একে একে বন্ধ হয়ে যাচ্ছে আকাশপথ, বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিমান নয়, ভাসছে ভয় আর অনিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা ইরানের দিকে বিশাল নৌবহর অগ্রসর হচ্ছে বিশ্লেষকদের চোখে স্পষ্ট যুদ্ধ সংকেত। তাদের মতে এটি আর কূটনৈতিক চাপ নয়, সরাসরি সামরিক প্রস্তুতির ইঙ্গিত। ট্রাম্পের আক্রমণাত্মক হুঁশিয়ারি, উপসাগরে নৌবহর মোতায়েন, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে যুদ্ধের কাউন্টডাউন। যুদ্ধের দামামা নীরবে বেজে উঠেছে। ফিনান্সিয়াল এক্সপ্রেস জানাচ্ছে, পরিস্থিতির ভয়াবহ ঝুঁকিতে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত। এয়ার ফ্রান্স ২৩ ও ২৪ জানুয়ারির সব দুবাই ফ্লাইট স্থগিত করেছে। কেএলএম, রয়্যাল এয়ারলাইন্স অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে দুবাই, রিয়াদ, দাম্মাম ও তেল আবিব রুট। ইউনাইটেড এয়ারওয়েজ ও এয়ার ক্যানাডাও ইসরায়েলে ফ্লাইট বাতিল করেছে। সব সংস্থার একটাই কথা, যাত্রীদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় ঝুঁকি। যদিও গত সপ্তাহে হামলা পিছিয়ে যাওয়ার গুঞ্জন ছিল, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য সেই সব আশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই অস্থিরতা ইতিমধ্যেই প্রভাব ফেলছে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায়। তাহলে প্রশ্ন একটাই, এই নীরব আকাশ কি ঝড়ের আগের শান্তি, নাকি ইরানকে ঘিরে শুরু হতে যাচ্ছে আরেকটি ভয়াবহ যুদ্ধ, যার আগুন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে? চোখ রাখুন, পরবর্তী আপডেটটা মিস করবেন না। এমএনই নিউজের সঙ্গেই থাকুন।